শীত আসছে আর পিঠাপুলি খাবো না তা কি করে হয় বলেন তো। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম হচ্ছে বরিশালে আমার বাবার বাড়িতে পিঠাপুলি খেতে। তো এইখানে হচ্ছে আম্মু বানিয়ে নিচ্ছিল চিতই পিঠা। আম্মু জিজ্ঞেস করেছিল কি কি পিঠা খাবি। তো এখনো হচ্ছে আরো 2-4 দিন আমি থাকবো। তো দেখা যাক, যে যে পিঠা খাওয়া হয়নি বাকিগুলা খেয়ে ফেলবো। তো আজকে কি কি পিঠা খেলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে আম্মু চিতই পিঠা বানিয়ে নিচ্ছে, গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা। তো এইগুলো হচ্ছে নারকেল দিয়েও খাওয়া যায়, নারকেল গুড় দিয়ে অথবা রসের মধ্যে ভিজিয়ে খাওয়া যায়। তারপরে হচ্ছে আপনারা মাছের শুরুয়া বা ঝোল যেটা সেটা দিয়ে খেতে পারেন, মাংস দিয়ে খেতে পারেন। তো আজকে আমরা মূলত হচ্ছে মাংস দিয়ে খাবো। আম্মু হচ্ছে আম, শীতের মধ্যে হাঁসের মাংস বানিয়েছিল এবং হচ্ছে গরুর মাংস বানিয়েছিল। তো আম্মু হচ্ছে পিঠা তুলে আর বারবার হচ্ছে একটু তেল দিয়ে মুছে দেয়, যাতে করে হচ্ছে নিচে পিঠা লেগে না থাকে। তো খুবই সুন্দর হয়েছিল পিঠা, খেতে খুবই সফট ছিল, মাশাল্লাহ অনেক ফুলেছিল। এই যে আমি মাংস দেখিয়ে দিলাম। তো আমরা হচ্ছে খুব মজা করে এনজয় করেছিলাম আম্মুর হাতের পিঠা সাথে মাংস, এটা হাঁস। আম, তো লেটস এনজয়। এরপরে হচ্ছে আম্মুকে বললাম যে আম্মু তুমি ধুপি পিঠা বানাও। অনেকে ভাপা পিঠা বলে থাকে, এটা ভাপা ধুপি বলে, কারণ হচ্ছে এটা সব একসাথে সংমিশ্রণ থাকে। এই যে গুড়, নারকেল, আহ, তারপরে হচ্ছে চালের গুঁড়া। আম্মু হচ্ছে লেয়ারে লেয়ারে সাজিয়ে একটা রাইস কুকারে বসিয়ে দিল। এটা কেটে কেটেও খাওয়া যায়। আমি একটু ঝুরঝুরা খেতে চেয়েছিলাম, কারণ হচ্ছে আমার দাদুকে দেখেছিলাম ছোটবেলায় এটা বানাতে। তো ধুপি খেলাম, এবার একটু ভাপা পিঠে খাওয়ার জন্য চলে গেলাম হচ্ছে বাইরে। এই যে এখানে ভাপা পিঠা আছে, অনেক ইয়াম ছিল ভাপা পিঠা। তো আমরা এনজয় করেছিলাম অনেক এটা বাইরে গিয়ে। এটা হচ্ছে বেলস পার্ক, বরিশাল। এরপরে আমার খালামণি আমার জন্য হচ্ছে চিতই পিঠা রসে ভিজানোটা নিয়ে এসেছিল। আমরা এইটাও অনেক মজা করে এনজয় করেছিলাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টুডলস।